বর্তমান সমাজে প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক কোনো দাবি দাওয়া আদায়ের জন্য অনশন করার রীতি রয়েছে। আমার জানার বিষয়, কোনো সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের জন্য অনশনের নামে নিজেকে কষ্ট দেওয়া, 4 দিন বা 5 দিন না খেয়ে নিজেকে অসুস্থ করে ফেলার পরে শরীরের দৃষ্টিভঙ্গি কি? খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন, প্রিয় দর্শক। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোনো মানুষ অভিমান করে কোনো দাবি আদায়ের জন্য একবেলা না খেয়ে থাকলেন, অথবা তিনি এটা সেটা খেয়ে থাকলেন, তিনি অভিমান করলেন, রাগ করলেন, এটুকু তো গ্রহণযোগ্যতার লেভেলে থাকে। যদি কেউ আমরণ অনশন করেন, অর্থাৎ কোনো দাবি আদায় না হলে তিনি মরে যাবেন, তারপরেও তিনি খাবেন না, দাবি আদায় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন, এভাবে যদি সত্যিই কেউ আমরণ অনশন করেন এবং যেটার ফলে কয়েকদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে যান, হসপিটালাইজড হন, কিংবা মৃত্যুর মুখে পতিত হয়ে যান, তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। যদি এভাবে কেউ আল্লাহ না করুন মারা যান, তাহলে তিনি আত্মহত্যাকারী হিসেবে বিবেচিত হবেন এবং কবিরা গুনাহে লিপ্ত, এবং আত্মহত্যাকারী জাহান্নামে চিরস্থায়ী হবে। সে হাদিসও কিন্তু রয়েছে, এটা তার উপরে বর্তাবে। এভাবে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর কোনো দাবি দাওয়া আদায় করার চেষ্টা, এটা ইসলামী কোনো পদ্ধতি নয়। প্রচলিত সমাজে এই পদ্ধতি খুব বেশি পপুলার বা পরিচিত হলেও ইসলামের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না। অতএব আপনি নিজেকে শেষ করে দেওয়ার অধিকার কিন্তু নেই। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে সেটি আমাদেরকে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের কিন্তু হক আছে তোমার উপর। অতএব তুমি শরীরের হক আদায় করতে হবে। আপনি না খেয়ে সামান্য দাবি দেওয়া, যে কোনো দাবি দেওয়ার জন্য না খেয়ে আপনি নিজেকে শেষ করে ফেলার কিন্তু অধিকার নেই। অতএব আমরণ অনুসরণ এই পদ্ধতিকে ইসলাম সেভাবে সমর্থন করে না। হ্যাঁ, আপনি যদি এটাকে জাস্ট অভিমান হিসাবে নেন, যে আপনি সামান্য কিছু সময় না খেয়ে থাকলেন বা একটু অভিমান করলেন, সেটা তো হতেই পারে। অভিমানটা অভিমানের পর্যায়ে যদি থাকে এবং সেটা যদি আপনার জীবন বিপন্ন করার মতো, অথবা আপনাকে ক্ষতিগ্রস্ত করবার মতো, অসুস্থ করে ফেলার মতো পর্যায়ে নিয়ে না যায়, তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। আজকাল অবশ্য আমরণ অনশনের নামে যে অনশন হয়ে থাকে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক হয়ে থাকে। আপনার লোকচক্ষুর আড়ালে পান করা, খাওয়ার কালচার প্রচলিত আছে। তো যেটাই হোক না কেন, সেটাও যদি হয়, তাহলে সেক্ষেত্রে মানুষকে যে আপনি আমরণ অনশনের কথা বলছেন, সেটা এক ধরনের প্রতারণা। অতএব এই কালচারটা আসলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়।